গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন ও বিক্ষোভের প্রেক্ষাপটে গত ২৫ নভেম্বর ১ মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ। সে আদেশের পর ১.৫ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানীতে এখনও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। সাধারণ মানুষ বলেছে, ব্যাটারি চালিত রিকশার ফলে অনেক দুর্ঘটনা ঘটে, ট্রাফিক আইন না মানা এবং মোটরযানের সাথে প্রতিযোগিতা করার অভিযোগও তোলেন অনেকে। ঢাকা সিটির ভিতরে না চলুক, এটা আমি চাই। মহল্লার ভিতরে চলুক। ঢাকার ভিতরে চললে কি একটা বাইকের সাথে করে প্রতিযোগিতা করে, একটা বাসের সাথে প্রতিযোগিতা করে, অটো বন্ধ করাটাই ভালো। তাহলে এত টাকা বাড়াইতেছে, আমরা ব্যবহার করতেছি না, আর ৩০ টাকা হলেও ব্যবহার করবো। যদি ওনারা না চললে আমরা এই যে অটোগুলা বাড়িছে কতদিন হয়েছে, বেশি দিন তো হয় না, আগে মানুষ চলে নাই। ফাঁক দিয়া যেখান সেখানে মনে করেন ঢুকিয়ে দেয়, কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, ঠিক আছে। এরপরে মনে করেন আমাদেরও তো সমস্যা, রাইড শেয়ারে ভাড়া মনে করেন আমরা যে ভাড়া আগে 300 টাকা যাইতাম অটো রিক্সা, এই ভাড়া যায় 150 টাকা 200 টাকা জায়গা। প্যাডেল চালিত রিকশা চালকরা অভিযোগ করে বলেন, ব্যাটারি চালিত রিকশা তুলনামূলক কম ভাড়ায় যাত্রী নেয় বলে যাত্রীরাও ব্যাটারি চালিত রিকশা বেছে নেন। ফলে প্যাডেল চালিত রিকশা চালকদের যাত্রী পেতে অসুবিধা হয়। প্যাসেঞ্জার সংখ্যা বেশি আমাদের কমে গেছে, এইটুকুই। ইঞ্জিনের গাড়ি মনে করেন প্রাইভেট কারের মতো গাড়ি চলে স্পিডে, আর তাদের কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কোনো গাড়ি না, ড্রাইভার না, এ তো সমস্যা হওয়ার কথা, এটা স্বাভাবিক। অটো যেভাবে চালা কোনো গতিতে মানে না, ঠিক আছে। আর একবারে আমরা অটো থাকতে আমরা বাংলা গাড়ি উঠতে চায় না সবাই। এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন, প্যাডেল চালিত রিকশা চালানো বেশ কষ্টসাধ্য কাজ। দুর্ঘটনা এড়াতে উন্নতমানের ব্রেকিং সিস্টেম সমৃদ্ধ রিকশা বাজারে আনার দাবি জানান তারা। পায়ের রিক্সা চালাইতে অনেক বছর ধরে, এখন তো পায়ের রিক্সা তো শক্তিতে কুলায় না, কি করবো। বেশিরভাগ তো বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, অটো গাড়ি আর কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়। ওই আমাদের কি একটু ব্রেকটা একটু কম দেখে একটু অ্যাক্সিডেন্ট, ব্রেকটা একটু কম ধরে দেখে একটু অ্যাক্সিডেন্ট একটু কম হয়, একবারে বেশি তো অ্যাক্সিডেন্ট হয় না। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মেন রোডে চালাতে পারতাম, তাহলে আমরা একটু কয়টা কেটটা খাইতে পারতাম। বিশেষজ্ঞরা বলছেন, লাখ লাখ মানুষ রিকশাকে প্যারাট্রানজিট হিসেবে ব্যবহার করছেন। একটি অনুমোদিত ডিজাইন এবং চালকদের প্রশিক্ষণের মাধ্যমে রিকশা চালু রাখা যায়। এই রিকশাগুলোর একটা অনুমোদিত একটা ডিজাইন থাকা প্রয়োজন, যে ডিজাইনের ভিত্তিতে রিকশাগুলো সেফ হবে চলাফেরার জন্য, এবং রিকশাগুলো কোন রাস্তায় কিভাবে চলাফেরা করবে সেটাকে নির্ধারণ করে দিতে হবে, এবং ড্রাইভারদের একটা মিনিমাম ট্রেনিং দরকার হবে। যেহেতু ট্রানজিট আমাদের অ্যাভেলেবল না হতো, তো ওইভাবে সরকারি অনুমোদিত কোনো ট্রানজিট অ্যাভেলেবল না, আমাদের এখন প্রয়োজন এই দিকে দৃষ্টি দেওয়া, কারণ হাজার হাজার মানুষ বা লক্ষ লক্ষ মানুষ এই ট্রানজিট ব্যবহার করতে। সরকার ব্যাটারি চালিত রিকশার বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে এমনটাই আশা সাধারণ মানুষের। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।